সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 4 জনের বিরুদ্ধে সরকারের প্রায় $6 কোটি ক্ষতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিকে প্রায় 1600 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2টি মামলা হয়েছে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম সহ 40 জনের বিরুদ্ধে। তাহিদ সৌরভ জানাচ্ছেন আরো বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 16 বছরের শাসন আমলের প্রায় পুরোটাই মন্ত্রিত্ব করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। তেমনই একটি অভিযোগ কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে দুর্নীতি। অনুসন্ধান শেষে এ প্রকল্পে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বিদেশি বিশেষজ্ঞদের সুপারিশবিহীন এবং কম গুরুত্বপূর্ণ 3টি কাজ অন্তর্ভুক্তির প্রমাণ পেয়েছে দুদক, যাতে সরকারের 585 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এ ঘটনায় ওবায়দুল কাদের, সেতু বিভাগের সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পিপিআর 2006 লঙ্ঘন করে তাদের সুপারিশও যে বিষয়গুলো ছিল না সেই সমস্ত বিষয় অন্তর্ভুক্ত করে $59.80 মিলিয়ন এটা ব্যয় করা হয়েছে, যেটা ওই সময়ে প্রয়োজন ছিল না। এটা কেবলই মাত্র নির্দিষ্ট কিছু লোককে লাভবান করার জন্য অথবা নিজেরা লাভবান হওয়ার জন্য এই কাজগুলো করা হয়েছে। এদিকে নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে আরও প্রায় 1600 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের বিরুদ্ধে। এই ঘটনায় সাইফুল আলম সহ 40 জনকে আসামি করে আরও একটি মামলা করেছে দুদক। ঋণের নামে গৃহীত 1077.11 কোটি টাকা পরবর্তীতে মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা সহ 4 জনের বিরুদ্ধেও। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।